জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছেন মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে। দেখেন না সূরা কাহফ, এই সূরার মধ্যেই এই ঘটনা, যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন, মূসা এবং খিদর আলাইহিস সালামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন। এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। কথা ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে। বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান্নামের দিকে। খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। আপনি জাহেলিয়াতের অন্ধকারে এমন কিছু দেখবেন যেটা সবাই দেখতে পারবে না, এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না, এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করবে না। প্রশ্ন হচ্ছে এটাও কি সম্ভব যে সবাই কিছু দেখবে না, শুনবে না, উপলব্ধি করবে না, কিন্তু আপনি পারবেন? উত্তর জানতে হলে আমাদেরকে আজকের নির্ধারিত টপিকে যেতে হবে। সেই টপিকটা স্টার্ট করছি আমি এখান থেকে। নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের একটা জ্ঞানতাত্ত্বিক, এটাকে আমরা কি বলবো, এনকাউন্টার। মানে এনকাউন্টার মানে কি? হ্যাঁ, আচ্ছা, জ্ঞানতাত্ত্বিক এনকাউন্টার কেন বললাম? নবী মূসা আলাইহিস সালাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুতবায় বক্তব্য দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, একটু মনোযোগ দেন আমার দিকে। নবী মূসা আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে? নবী মূসা আলাইহিস সালাম বলছেন যে আমার জানা মতে নাই, কারণ আমার কাছেই আল্লাহর ওহী আসছে, আর আল্লাহর ওহী যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ, তাই নয় কি? আল্লাহর ওহীর চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প, উচ্চতর কোনো উৎস আছে নাকি? কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোনো উৎস আছে নাকি? আছে? কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম, আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণতা আছে এখানে। এটাকে হক বলা হয়, সত্য বলা হয়। আর আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয়, নাজিল হয়। তাহলে হক বা সত্য কোনটা? আমার সাথে কথা বলেন। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা? মানুষের জ্ঞান না আল্লাহর ওহী? কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দিতে হবে, কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না, এটা আমার দ্বারা হয় না, পারি না। আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক আপ করতে পারবেন না। তো হক মানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, এর চূড়ান্ত মানদণ্ডটা কি? মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন, সায়েন্স, আপনার মানুষের মানব রচিত কোনো বিধান, নাকি মানুষের মন গড়া কোনো ফিলসফি ইত্যাদি, মানে যুক্তি, বিজ্ঞান, দর্শন, ফিলোসফিক্যাল থটস, এগুলোর উপরে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ডটা কি? উত্তরটা কি? সূরা কাহফের কত নম্বর আয়াতে আছে? 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক, সত্য, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয়, নাজিল হয়। তো তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে? তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক, ছিল না হক? আচ্ছা, জাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। জাবুর ছিল ওই সময়কার হক। জাবুর কার উপর নাজিল হয়েছিল? কার উপর? দাউদ আলাইহিস সালাম। তাওরাত কার উপরে? তাওরাত নবী মূসা আলাইহিস সালাম, যার ব্যাপারে কথা বলা শুরু করেছি। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার মানে তিনিই সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন, স্বাভাবিক, তাই নয় কি? আচ্ছা, ইনজিল কার উপর নাজিল হয়েছে? নবী ঈসা আলাইহিস সালাম। মারা গেছেন না বেঁচে আছেন? আচ্ছা, আবারও আসবেন পৃথিবীতে। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন, আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি আল্লাহর সন্তান ছিলেন, নাউজুবিল্লাহ। এবং তাদের সংখ্যাও কিন্তু প্রায় 500-700 কোটি। ঠিক আছে? এই যে আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য, তাই না? মেজরিটি শুড বি গ্রান্টেড, আমরা একটা কথা বলি না? তো এই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এখন আপনি কি বিশ্বাস করবেন? ব্যাস, আর কোনো যুক্তির দরকার আছে? এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সবসময় সত্য হয় না। কখন সত্য হয়? যখন সেটা কোরআন এবং সুন্নাহর, আল্লাহর বিধানের আলোকে হবে, তখন ইনশাআল্লাহ তাআলা সত্য হবে। যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম, সত্য না মিথ্যা? বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম, সত্য না মিথ্যা?
বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাটা ভালো, আল্লাহর বিধান, ফরজিয়াত, সত্য হবে না মিথ্যা হবে? এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জেনা হালাল, ফ্রি মিক্সিং হালাল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল, তারপরে যে পর্নোগ্রাফি হালাল, আপনার এই যে রিবা বা সুদ হালাল, সুদ তো এখন হালালই নয়, বরং সুদ তো এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে আমাদের উপরে, নাকি? এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি? এই পুরো সুদভিত্তিক একটা দেশ না, সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা একটা মানে কি বলবো, একটা গোত্র, একটা সভ্যতা, সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে। এখন বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না। বিশ্বের কোনো কান্ট্রি 100% এখন সুদমুক্ত হতে পারবেই না, যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর IMF এর দ্বারস্থ হয়। যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক IMF এর দ্বারস্থ হয়, সে সুদমুক্ত থাকতেই পারবে না। তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে? মানুষের জ্ঞান, সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওহী, কোনটা? যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহীর অনুকূলে হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, তাই নয় কি? অবশ্যই গ্রহণযোগ্য। আর যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওহীর বিপরীতে চলে যায়, তখন কি আপনি সেটা গ্রহণ করবেন? গ্রহণ করবেন? আচ্ছা, মেজরিটি কখন গ্রান্টেড হবে? যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে ইনশাআল্লাহ। প্রতিকূলে গেলে কি নেবেন? এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, নেবেন? মদ হালাল, জেনা হালাল, নেবেন? আচ্ছা, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন? হ্যাঁ, আমি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই। এই 3 শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। একটা ছোট্ট কথা বলে সামনে যাই, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে। তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত, আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে। ধ্বংস হোক সে ব্যক্তি, যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ করলো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নয় কি? নবীজি কি করলেন? এখানে বদদুয়া করলেন, সে ধ্বংস হোক। যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে না? কোরআনে আছে, রিবা যদি তুমি না ছাড়ো, এর উপর অটল থাকো, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এটা কি অভিশাপ নয় কি? নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে? নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয়, তাহলে নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না। সিম্পল কথা, কি বুঝতে কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এবার এখানে চলে আসেন। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন না, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাজিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন ঠিক আছে। মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, 2 সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত,
নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদর আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে আর আমার আরেকটা প্রোগ্রাম আছে, 12টা বাজবে। তো তিনি পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন, খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সব কিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই ইনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আর আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছেন মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি আর কি। সামনে যাই।